আপনারা হচ্ছেন ব্যবসায়ী, আমরা শিক্ষার্থী। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। বিভিন্ন পণ্যের দোকান ঘুরে বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা। মুরগির বাজারেও যাচাই বাছাই করা হচ্ছে ক্রয় বিক্রয়ের রসিদ। ক্রেতাকে স্বস্তি দেওয়ার মতো লাগাতার দাম কমতির কথাও জানাচ্ছেন বিক্রেতারা। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 160 টাকা কেজি, কালকের তুলনায় আজকে আরও 5 টাকা কমছে হিসাবে। পাকিস্তান বিক্রি করছি 260 টাকা 270 টাকা কেজি। সব মুরগির দাম আস্তে আস্তে কমতেছে, আগের চেয়ে বেটার। দাম বেড়ে গেলে তো ভোক্তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। মাছ বাজারেও রয়েছে দাম বৃদ্ধির চাপ মুক্তির খবর। এ সপ্তাহে এসে ইলিশের দাম কমেছে হালিতে 800 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শিগগিরই কমবে অন্যান্য মাছের দামও। 4-5 দিন আগে বেচে 1800 টাকা, ওজন আসলে 1 কেজি 200 গ্রাম, আর আজকে 1 কেজি 200 গ্রাম এটি বেচতেছি আমরা 1600 টাকা, 1650 টাকা। একটা যুদ্ধ গেল না, যুদ্ধের আগে থেকে বহুত কমছে মাছের দাম। সামনে মাস থেকে আশা করা যায় কেজি 50 টাকা, কোনো কোনো মাছ 100 টাকা কমবে। আমি যেটা দেখলাম ইলিশ মাছের দাম ওইরকম ভাবে কমা নেই। কেজিতে প্রায় 100 টাকা কমেছে নাকের জল, চোখের জল এক করা কাঁচামরিচের দাম। অনেক সবজির দাম নেমেছে 50 টাকার নিচে, কমেছে আলু পেঁয়াজের দামও। কালকা গেছে 240 আর 200, আজকে হলো শুধু 160। গতকাল সে আজকে ম্যাক্সিমাম 90 টাকা কম। ভেন্ডি হলো 40 থেকে 50 টাকা কেজি, পটল 40 থেকে 50 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ কিনছি 98, 96, বেচতেছি 100। আর একটু কমলে হয়তো ক্রেতার জন্য আপনার ভালো হবে আর কি। গত ছিল 48 টাকা, 47 টাকা, আজকে 46 টাকা, 45 টাকা। শিক্ষার্থীরা বলছেন বাজারকে অযৌক্তিক দাম মুক্ত করে তবেই ঘরে ফিরবেন তারা। যে দামটা নির্ধারণ করা হয়েছে তার থেকে উনাকে যেটা দেখলাম উনি আজকে 8 টাকা বেশি দিচ্ছে, ঠিক আছে, যেটা উনি পুরোপুরি অবৈধ করছে। উনি আজকে আমাদের সাথে ওয়াদা করছে যে উনি কালকে থেকে এরকম আর বেশি নেবে না, যেটা স্ট্যান্ডার্ড সেনাবাহিনী সরকার কর্তৃক যেটা নির্ধারণ করা হয়েছে উনি সেটাই নেবে। বাজার ঘুরে জানা গেল ডাল তেল সহ মুদি পণ্যের তেমন ওঠানামা নেই রাজধানীর এই কারওয়ান বাজারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।